নেতাজি স্বাধীনতা এনে দিলেন, কিন্তু তবুও প্রধানমন্ত্রী হলেন না। কিন্তু কেন? 1947 সালে ভারত স্বাধীন হলো, কিন্তু অনেকেই অবাক হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন না। কিন্তু কেন? নেতাজি ছিলেন জাতীয় কংগ্রেসের নির্বাচিত সভাপতি, কিন্তু গান্ধীজির সঙ্গে তার মতভেদ ছিল। সেই কারণে তিনি কংগ্রেস ছেড়ে দিয়ে ফৌজিবাদে স্বাধীনতা অর্জন করতে নামেন। 1945 সালে তার বিমান দুর্ঘটনার খবর শুনে সারা ভারতবর্ষ কেঁপে উঠেছিল, কিন্তু তার মৃত্যু রহস্যে ঘেরা। তিনি যদি সত্যিই ফিরে আসছেন, ভারত কি তাহলে অন্যভাবে শাসিত হতো? এদিকে জওহরলাল নেহরু ছিলেন গান্ধীজির সব থেকে প্রিয় একজন নেতা, তাই কংগ্রেস তাকেই বেছে নেয়। ইতিহাস অন্যরকম হতে পারত যদি নেতাজি ফিরে আসতেন। তোমরা কি মনে করো, নেতাজিরই হওয়া উচিত ছিল প্রথম প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারতের? কমেন্ট করো। আর এইরকম ইতিহাস আরও জানতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।